হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাস মূলত হিস্ট্রি, অ্যানসেন্ট ইজিপ্ট, প্রাচীন মিশর, এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস মুক টেস্ট সিরিজ পার্ট 1 সম্পর্কে এখন আলোচনা করব। এর আগের ক্লাসে মিক্স 4 থেকে 5টি ভিডিও এপিসোডে গুরুত্বপূর্ণ অনেক কোশ্চিন আলোচনা করেছিলাম। সেই ভিডিও ক্লাসগুলোর লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া থাকবে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। অ্যানশেন্ট ইজিপ্ট, প্রাচীন মিশর। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, হু ইজ দ্য ইজিপশিয়ান গড অফ মমিফিকেশন অ্যান্ড দ্য আফটার লাইফ? মমিকরণ এবং পরকালের মিশরীয় দেবতা কে? অপশন এ আনুবিস, বি রা, সি ওসিরিস, ডি আইসিস। অপশন এ রাইট অ্যান্সার, আনুবিস। মমিকরণ এবং পরকালের মিশরীয় দেবতা আনুবিস। নেক্সট কোশ্চিন, হু ইজ দ্য সিমিংলি রেসপন্সিবল দ্য মোস্ট ফেমাস মমি কাস? সবচেয়ে বিখ্যাত মমি অভিশাপের জন্য আপাত দৃষ্টিতে কে দায়ী? অপশন এ আলেকজান্ডার দ্য গ্রেট, বি কিং টুট, সি আখ মোহর, ডি ওসিরিস। অপশন বি রাইট অ্যান্সার, কিং তুত, রাজা তুত। নেক্সট কোশ্চিন, হোয়াট টার্ম বেস্ট ডিসক্রাইব অ্যানশেন্ট ইজিপ্টস ইকোনমি? প্রাচীন মিশরের অর্থনীতিকে কোন শব্দটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? অপশন এ ক্যাশ ইকোনমি, বি সাপ্লাই অ্যান্ড বার্টার ইকোনমি, সি গোল্ড রিচ ইকোনমি, ডি ক্রেডিট অ্যান্ড ডেবিট ইকোনমি। অপশন বি রাইট অ্যান্সার, সাপ্লাই অ্যান্ড বার্টার ইকোনমি। সরবরাহ এবং বিনিময় অর্থনীতি প্রাচীন মিশরের অর্থনীতিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। নেক্সট কোশ্চিন, হোয়াট কিংডম ওয়াজ কনসিডার্ড দ্য গোল্ডেন এগ অফ ইজিপ্ট? কোন রাজ্যকে মিশরের স্বর্ণযুগ হিসাবে বিবেচনা করা হতো? অপশন এ ওল্ড কিংডম, বি মিডল কিংডম, সি নিউ কিংডম, ডি নান অফ অ্যাবোভ। অপশন বি রাইট অ্যান্সার, মিডল কিংডম, মধ্য রাজ্য। মধ্য রাজ্যকে মিশরের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হতো। গোল্ডেন এগ অফ ইজিপ্ট, মিডল কিংডম। নেক্সট কোশ্চিন, 5 নম্বর, হুইচ অ্যানশেন্ট ইজিপশিয়ান সিটি ওয়াজ দ্য সেন্টার অফ রিলিজিয়াস অ্যাক্টিভিটি ডিউরিং দ্য মিডল কিংডম? মধ্যযুগের কোন প্রাচীন মিশরীয় শহর ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র ছিল? অপশন এ কায়রো, বি আলেকজান্দ্রিয়া, সি মেমফিস, ডি থিপস। অপশন ডি রাইট অ্যান্সার, থিপস। মধ্যযুগে প্রাচীন মিশরীয় শহর থিপস ছিল ধর্মীয় কার্যকলাপের কেন্দ্রস্থল। নেক্সট কোশ্চিন, হুইচ ফেরাও ইজ ক্রেডিট উইথ দ্য কনস্ট্রাকশন অফ দ্য ফেমাস টেম্পেলস অফ আবু সিম্বেল? আবু সিম্বেলের বিখ্যাত মন্দির নির্মাণের জন্য কোন ফেরাওকে কৃতিত্ব দেওয়া হয়? অপশন এ থুতমোস 3, বি রামসেস 2, সি আখেনাতেন, ডি হার্টশেপ সুট। অপশন বি রাইট অ্যান্সার, রামসেস 2, রামসেস দ্বিতীয়। আবু সিম্বলের বিখ্যাত মন্দির নির্মাণের জন্য রামসেস দ্বিতীয় ফেরাওকে কৃতিত্ব দেওয়া হয়। নেক্সট কোশ্চিন, 7 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট ফেরাও অফ ইজিপ্ট? মিশরের প্রথম ফেরাও কে ছিলেন? অপশন এ ক্লিওপেট্রা, বি নারমার, সি রামসেস 2,
ডি তুতন খামুন। অপশন বি রাইট অ্যান্সার নারমার। মিশরের প্রথম ফেরাও ছিলেন নারমার। নেক্সট কোশ্চিন 8 নম্বর, হুইচ ফেরাও ইজ নোন ফর হিজ রিলিজিয়াস রিফর্ম এস্টাবলিশিং অ্যাটেনিজম। কোন ফেরাও তার ধর্মীয় সংস্কার অ্যাটেনিজম প্রতিষ্ঠার জন্য পরিচিত? অপশন এ আখেনাতেন, বি হাটশেপসুট, সি তোতনখামুন, ডি নান অফ অ্যাবোভ। অপশন এ রাইট অ্যান্সার আখেনাতেন। আখেনিতেন ফেরাও ধর্মীয় সংস্কার অ্যাটেনিজম প্রতিষ্ঠার জন্য সুপরিচিত ছিল। 9 নম্বর কোশ্চিন, প্যাপিরাস। অপশন এ লং লাস্টিং পেপার লাইক মেটেরিয়াল মেড ফ্রম রেডস, নলখাগড়া দিয়ে তৈরি একটি দীর্ঘস্থায়ী কাগজের মতো উপাদান। বি অ্যান ইজিপশিয়ান কিং, একজন মিশরীয় রাজা। সি এ পিরিয়ড অফ ইজিপশিয়ান হিস্ট্রি দ্যাট লাস্ট অ্যাবাউট 500 ইয়ার্স, ডি ইজিপশিয়ান রাইটিং সিস্টেম। মিশরীয় লিখন পদ্ধতি। প্যাপিরাস হলো অপশন এ লং লাস্টিং পেপার লাইক মেটেরিয়াল মেড ফ্রম রেডস, নলখাগড়া দিয়ে তৈরি একটি দীর্ঘস্থায়ী কাগজের মতো উপাদান। নেক্সট কোশ্চিন, হোয়াট ওয়াজ দ্য মেইন পারপাস অফ দ্য পিরামিডস ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট। প্রাচীন মিশরের পিরামিডের মূল উদ্দেশ্য কী ছিল? অপশন এ টেম্পেলস, বি স্টোরেজ, সি রয়্যাল প্লেসেস, ডি টুমস। অপশন ডি রাইট অ্যান্সার টুমস মানে সমাধি। প্রাচীন মিশরে পিরামিডের মূল উদ্দেশ্য ছিল সমাধি। নেক্সট কোশ্চিন, হু ওয়াজ দ্য ফেমাস ফিমেল ফেরাও অফ ইজিপ্ট। মিশরের বিখ্যাত মহিলা ফেরাও কে ছিলেন? অপশন এ হাটশেপসুট, বি নেফারতিতি, সি আইসিস, ডি ক্লিওপেট্রা। অপশন এ রাইট অ্যান্সার হাটশেপসুট। নেক্সট কোশ্চিন 12 নম্বর, হুইচ ফেরাও বিল্ড দ্য ফার্স্ট স্টেপ পিরামিড অ্যাট সাক্কারা। সাক্কারায় কোন ফেরাও প্রথম ধাপের পিরামিড তৈরি করেছিলেন? অপশন এ খুফু, বি স্নেফেরু, সি রামসেস টু, ডি জোসার। অপশন ডি রাইট অ্যান্সার জোসার। সাক্কারায় প্রথম ফেরাও জোসার ধাপের পিরামিড তৈরি করেছিলেন। দ্য বিল্ড ফার্স্ট স্টেপ পিরামিড অ্যাট সাক্কারা। 13 নম্বর কোশ্চিন, ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট হু ইজ অ্যাট দ্য টপ অফ দ্য সোশ্যাল হাইরার্কি। প্রাচীন মিশরের সামাজিক শ্রেণীবিন্যাসের শীর্ষে কে ছিলেন? অপশন এ উইজির, বি ফেরাও, সি স্ক্রাইব, বি আইসিস। অপশন বি রাইট অ্যান্সার ফেরাও। প্রাচীন মিশরের সামাজিক শ্রেণীবিন্যাসের শীর্ষে ছিলেন ফেরাও। নেক্সট কোশ্চিন, হুইচ ফেমাস কুইন অফ ইজিপ্ট হ্যাড এ রিলেশনশিপ উইথ জুলিয়াস সিজার অ্যান্ড মার্ক অ্যান্টনি। মিশরের কোন বিখ্যাত রানীর জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে সম্পর্ক ছিল? অপশন এ আইসিস, বি ক্লিওপেট্রা, সি নেফারতিতি, ডি হাটশেপসুট। অপশন বি রাইট অ্যান্সার ক্লিওপেট্রা। নেক্সট কোশ্চিন, হোয়াট ওয়াজ দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান ক্যাপিটাল সিটি ডিউরিং দ্য ওল্ড কিংডম। পুরাতন রাজ্যের সময় প্রাচীন মিশরের রাজধানী শহর কী ছিল? অপশন এ থিপস, বি আলেকজান্দ্রিয়া, সি কায়রো, ডি মেমফিস। অপশন ডি রাইট অ্যান্সার মেমফিস। পুরাতন রাজ্যের সময় প্রাচীন মিশরের রাজধানী শহর ছিল মেমফিস। নেক্সট কোশ্চিন, দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান বিলিভ ইন লাইফ আফটার ডেথ অ্যান্ড প্র্যাকটিস মমিফিকেশন। হোয়াট অর্গ্যান ওয়াজ ট্রাফিক্যালি রিমুভ অ্যান্ড প্রিজার্ভড সেপারেটলি। প্রাচীন মিশরীয়রা মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করত এবং মমিকরণের অনুশীলন করত। সাধারণত কোন অঙ্গটি আলাদাভাবে অপসারণ করা হতো
এবং তা সংরক্ষণ করা হতো? অপশন এ হার্ট, হৃৎপিণ্ড, বি স্টোমাচ, পাকস্থলী, সি ব্রেইন, মস্তিষ্ক, ডি লিভার। অপশন এ রাইট অ্যান্সার হার্ট, হৃৎপিণ্ড। নেক্সট কোশ্চিন, হুইচ pharaoh was known for leading the Egyptian army in battle at the Battle of কাদেশ? কাদেশের যুদ্ধে মিশরীয় সেনাবাহিনী নেতৃত্ব দেওয়ার জন্য কোন ফেরাও পরিচিত ছিলেন? অপশন এ ক্লিওপেট্রা, বি থুতমোস থ্রি, সি আখেনাতেন, ডি রামসেস টু। রাইট অ্যান্সার হবে অপশন ডি রামসেস সেকেন্ড, মানে রামসেস দ্বিতীয় কাদেশের যুদ্ধে মিশরীয় সেনাবাহিনী নেতৃত্ব দেওয়ার জন্য ফেরাউন নামে পরিচিত ছিলেন বা ফেরাউন নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চিন, হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ দ্য ইজিপশিয়ান বুক অফ দ্য ডেড? মিশরীয় মৃতদের বই এর উদ্দেশ্য কী ছিল? অপশন এ রিলিজিয়াস প্রেয়ার বুক, বি গাইড টু দ্য আফটার লাইফ, সি বুক অফ ম্যাজিক, ডি রিচুয়াল অফারিংস গাইড। মিশরীয়দের মৃতদেহের বই এর উদ্দেশ্য কী ছিল? অপশন বি রাইট অ্যান্সার গাইড টু দ্য আফটার লাইফ, পরকালের নির্দেশিকা। নেক্সট কোশ্চিন, হোয়ার ডিড দ্য ইজিপশিয়ান পুট দ্য ডেড বডি অ্যান্ড বিলংস অফ দেয়ার ফেরাউস? মিশরীয়রা তাদের ফেরাওদের মৃতদেহ এবং জিনিসপত্র কোথায় রাখত? অপশন এ পিরামিডস, বি থুমস, সি কফিনস, ডি দেয়ার হোমস। পিরামিড, সমাধি, কফিন না তাদের ঘরবাড়িতে? অপশন এ রাইট অ্যান্সার পিরামিড। নেক্সট কোশ্চিন, হোয়াই ইজ নীল রিভার কল্ড দ্য গিফট অফ ইজিপ্ট? নীলনদকে কেন মিশরের উপহার বলা হয়? তাহলে চারটে অপশন দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হবে অপশন সি উইথ আউট দ্য নীল রিভার দ্য এন্টায়ার এরিয়া উড বি ডিজার্ট। নীলনদ না থাকলে সমগ্র অঞ্চলটি মরুভূমিতে পরিণত হতো, সেই জন্য নীলনদকে মিশরের উপহার বলা হয়। নেক্সট কোশ্চিন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেমাস ইজিপশিয়ান কুইন হু হ্যাড এ সিগনিফিক্যান্ট রোল ইন পলিটিক্স অ্যান্ড ট্রেড উইথ রোম? রোমের সাথে রাজনীতি এবং বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিখ্যাত মিশরীয় রানীর নাম কি? অপশন এ হাত সেপসুট, বি ক্লিওপেট্রা, সি নেফারতিতি, ডি আইসিস। অপশন বি রাইট অ্যান্সার ক্লিওপেট্রা। রোমের সাথে রাজনীতি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিখ্যাত মিশরীয় রানীর নাম হল ক্লিওপেট্রা। নেক্সট কোশ্চিন, দ্য ইজিপশিয়ান বুক অফ দ্য ডেড কন্টেইনড অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট? মিশরীয় বুক অফ দ্য ডেড বইতে নিম্নলিখিত সমস্ত কিছুই ছিল কোনটি ছাড়া? অপশন এ ম্যাজিক স্পেল, বি এ লিস্ট অফ অল of the gods of the underworld, C a map of the underworld, D a prayer of Pella from the dead person. Option B right answer a list of all of the gods of the underworld. পাতালের সমস্ত দেবতার একটি তালিকা বুক অফ দ্য ডেড বইতে ছিল না। এটি ছাড়া সমস্ত কিছু সে বইতে ছিল। জাদুমন্ত্র ছিল, পাতালের একটি মানচিত্র ছিল এবং মৃত ব্যক্তির কাছ থেকে প্রার্থনাকারী সেটাও ছিল। নেক্সট কোশ্চিন 23 নম্বর, পিরামিডস ক্যান বেস্ট বি ডেসক্রাইব অ্যাস? পিরামিডগুলিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা যেতে পারে? অপশন বি রাইট অ্যান্সার জায়েন্ট টুম্বস বিল্ট টু প্রোটেক্ট দ্য মমিফিল্ড বডিজ অফ ফেরাও। ফেরাওদের মমি করা দেহ রক্ষার জন্য নির্মিত বিশাল সমাধি। নেক্সট কোশ্চিন 24 নম্বর, হোয়াট ইজিপশিয়ান আর্কিটেকচারাল অ্যাচিভমেন্ট ইজ পিকচার্ড? কি মিশরীয় স্থাপত্যের কৃতিত্ব চিত্রিত হয়? অপশন এ পিরামিডস, বি স্ফিংক্স, সি সার্কোফ্যাগাস, ডি অপশন বি রাইট অ্যান্সার স্ফিংক্স। মিশরীয় স্থাপত্যের কৃতিত্বের
চিত্রিত হয়েছিল ফিংস। নেক্সট কোশ্চিন 25 নম্বর, রামসেস দ্য গ্রেট, মহান রামসেস ছিল, হিজ রিজন ওয়াজ ওয়ান অফ দ্য লংগেস্ট ইন ইজিপশিয়ান হিস্ট্রি, বি এ তার রাজত্বকাল ছিল মিশরের ইতিহাসে দীর্ঘতম শাসনকালের মধ্যে একটি, বি এ ফিমেল রুলার, একজন মহিলা শাসক, সি এ রুলার দ্যাট আনফাইড আপার অ্যান্ড লোয়ার ইজিপ্ট, একজন শাসক যিনি উচ্চ ও নিম্ন মিশরকে একত্রিত করেছিলেন, ডি এ সিরিজ অফ রুলার ফ্রম সেম ফ্যামিলি, একই পরিবারের শাসকদের একটি সিরিজ। তাহলে মহান রামসেস হলেন অপশন এ রাইট অ্যান্সার। হিজ রিজন ওয়াজ ওয়ান অফ দ্য লংগেস্ট ইন ইজিপশিয়ান হিস্ট্রি, তার রাজত্বকাল ছিল মিশরের ইতিহাসে দীর্ঘতম শাসনকালের মধ্যে একটি। নেক্সট কোশ্চেন 26 নম্বর, হোয়াট অ্যানিম্যাল ওয়াজ টাইপিক্যালি ইউজড টু পুল দ্য ফার্মার প্লাউস, কৃষকদের লাঙ্গল টানতে কোন প্রাণীটি সাধারণত ব্যবহার করা হতো? অপশন এ ডাঙ্কি, বি চিলড্রেন, সি অক্সেন, ডি বরস। অপশন সি রাইট অ্যান্সার অক্সেন, বলদ। কৃষকদের লাঙ্গল টানতে বলদ ব্যবহার করা হতো। নেক্সট কোশ্চেন 27 নম্বর, ইজিপশিয়ান স্টোন কনসিডার্ড মোস্টলি অফ হোয়াট টু টাইপস অফ স্টোন, মিশরীয় পাথর মূলত কোন দুই ধরনের পাথরের সমন্বয়ে গঠিত ছিল? অপশন এ আগ্নেয়াস অ্যান্ড মেটামরফিক, আগ্নেয় এবং রূপান্তরিত, বি লাইমস্টোন অ্যান্ড গ্রানাইট, চুনাপাথর এবং গ্রানাইট, সি লাইমস্টোন অ্যান্ড স্লেট, চুনাপাথর এবং স্লেট, ডি স্লেট অ্যান্ড গ্রানাইট। অপশন বি রাইট অ্যান্সার লাইমস্টোন অ্যান্ড গ্রানাইট, চুনাপাথর এবং গ্রানাইটের সমন্বয়ে মিশরীয় পাথর গঠিত ছিল। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান গড ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মমিফিকেশন, কোন প্রাচীন মিশরীয় দেবতা মমিকরণের সাথে যুক্ত ছিলেন? অপশন এ ওসিরিস, বি হাথর, সি রা, ডি আনুবিস। অপশন ডি রাইট অ্যান্সার আনুবিস। আনুবিস প্রাচীন মিশরীয় দেবতা যিনি মমিকরণের সাথে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চিন 29 নম্বর, হুইচ ফেরাও ওয়াজ ফেমাস ফর হিজ টোম হুইচ ওয়াজ ডিসকভার্ড অলমোস্ট ইনট্যাক্ট ইন 1922, কোন ফেরাউন বা কোন ফেরাও তার সমাধির জন্য বিখ্যাত ছিল যা 1922 সালে প্রায় অক্ষত অবস্থায় আবিষ্কৃত হয়েছিল? অপশন এ আখেনাতেন, বি রামেসেস সেকেন্ড, সি হার্টশেপসুট, ডি তুতুন খামুন। অপশন ডি রাইট অ্যান্সার তুতুন খামুন, মানে তুতুন খামেন। নেক্সট কোশ্চিন 30 নম্বর, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্টোন ইউজ টু হেল্প ট্রান্সলেট ইজিপশিয়ান হায়ারোগ্লিফিক্স, মিশরীয় হায়ারোগ্লিফিকগুলি অনুবাদ করতে ব্যবহৃত পাথরের নাম কি ছিল? অপশন এ গ্রানাইট ট্যাবলেট, বি মানে গ্রানাইট ফলক, বি আলেকজান্দ্রিয়া স্টোন, সি স্টোন অফ আইসিস মানে আইসিসের পাথর, ডি রোসেটা পাথর। মিশরীয় হায়ারোগ্লিফিকগুলি অনুবাদ করতে ব্যবহৃত পাথরের নাম ছিল অপশন ডি রোসেটা পাথর। নেক্সট কোশ্চিন 31, হোয়াট ওয়াজ নট এ রাইট অফ ওমেন ইন ইজিপ্ট, মিশরের নারীদের কি অধিকার ছিল না? অপশন এ বাইং অ্যান্ড সেলিং গোল্ডস, পণ্য ক্রয় বিক্রয়, বি ওয়ার্কিং ইন গভর্নমেন্ট, সরকারের কাজ করা, সি মেকিং উইল তৈরি করা, ডি এন্ডিং দেয়ার ম্যারেজ, তাদের বিবাহের সমাপ্তি। অপশন বি রাইট অ্যান্সার ওয়ার্কিং ইন গভর্নমেন্ট, সরকারের কাজ করা মিশরীয় নারীদের অধিকার ছিল না। নেক্সট কোশ্চিন 32, হু ওয়াজ দ্য লাস্ট ফেরাও অফ ইজিপ্ট, মিশরের শেষ ফেরাও কে ছিলেন? অপশন এ ক্লিওপেট্রা 7, বি কুইন এলিজাবেথ ফার্স্ট, সি মিশেল ওবামা, ডি আনুবিস। অপশন এ রাইট অ্যান্সার ক্লিওপেট্রা 7, মিশরের শেষ ফেরাও ছিলেন ক্লিওপেট্রা
সপ্তম। নেক্সট কোশ্চেন 33, 33 নম্বর, হুইচ ইজিপশিয়ান গডেস ইজ দ্য ওয়াইফ অফ ওসিরিস অ্যান্ড দ্য মাদার অফ হোরাস? কোন মিশরীয় দেবী ওসিরিসের স্ত্রী এবং হোরাসের মা? অপশন এ সেকমেদ, বি হাথর, সি নেফথিস, ডি আইসিস। অপশন ডি রাইট অ্যান্সার, আইসিস। নেক্সট কোশ্চেন দেখো 34, হুইচ অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান ফেরাও ইজ নোন ফর হিজ কনকোয়েস্ট অফ নুবিয়া? কোন প্রাচীন মিশরীয় ফারাও নুবিয়া বিজয়ের জন্য পরিচিত? অপশন এ আমেনহোটেপ 3, বি আখেনাতেন, সি রামসেস 2 দ্বিতীয়, আর ডি থুতমোস 3। ডি থুতমোস 3 বা থার্ড, থুতমোস তৃতীয় ছিলেন প্রাচীন মিশরীয় ফেরাও নুবিয়া বিজয়ের জন্য পরিচিত। নেক্সট কোশ্চিন 35 নম্বর, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য লার্জ স্টোন মনুমেন্টস এরেক্টেড ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট অবটেন টু হনার ফেরাও? প্রাচীন মিশরের ফেরাওদের সম্মানে নির্মিত বৃহৎ পাথরের স্মৃতিস্তম্ভগুলির নাম কি? অপশন এ স্ফিংক্স, বি পিরামিডস, ডি ওবেলিক্স, ডি স্টেলা। অপশন সি রাইট অ্যান্সার, ওবেলিক্স। প্রাচীন মিশরে ফেরাওদের সম্মানে নির্মিত বৃহৎ পাথরের স্মৃতিস্তম্ভগুলির নাম ছিল ওবেলিক্স। নেক্সট কোশ্চেন 36 নম্বর 36, হুইচ ফেরাও ইজ ক্রেডিট উইথ বিল্ডিং দ্য সেকেন্ড পিরামিড অ্যাট গিজা? গিজায় দ্বিতীয় পিরামিড নির্মাণের কৃতিত্ব কোন ফেরাওয়ের? অপশন এ খ্রাফে, বি স্নেফেরু, সি মেনকাওরে, ডি খুফু। অপশন এ রাইট অ্যান্সার, খ্রাফে। গিজার দ্বিতীয় পিরামিড নির্মাণের কৃতিত্ব খ্রাফের। নেক্সট কোশ্চেন 37, হোয়াট ওয়াজ দ্য ইজিপশিয়ান সিম্বল ফর লাইফ কল্ড? জীবনের মিশরীয় প্রতীককে কি বলা হতো? অপশন এ ওয়াস মানে ছিল, বি জেত, সি স্ক্রারাব, আর ডি আখ। অপশন ডি রাইট অ্যান্সার, আখ। তাহলে জীবনের মিশরীয় প্রতীককে বলা হতো আখ। আখ মিন্স মিশরীয় প্রতীকগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত প্রতীকটি হলো আখ। আখ এটি জীবনের প্রতীক হিসেবে পরিচিত এবং মিশরীয় সংস্কৃতিতে মৃত্যুর পরবর্তী জীবনের সাথে সম্পর্কিত ছিল। আখ এর মধ্যে একটি ক্রসের আকৃতি রয়েছে যার উপর একটি লুপ বা বৃত্ত থাকে। এটি সাধারণত ঈশ্বর বা দেবতাদের হাতে দেখা যেত এবং তাদের শক্তি ও জীবনের প্রাচুর্যতা চিহ্নিত করত। এছাড়াও মিশরীয় প্রতীকে আরও কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন রয়েছে, যেমন ওজিরিসের চোখ, আই অফ দ্য ওজিরিস, এটি সুরক্ষা মানে সুস্থতা ও শক্তির প্রতীক ছিল। আরেকটা ছিল বৈব হলো এটি পুনর্জন্ম এবং জীবনের গতির প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। এগুলি মিশরীয় ধর্ম এবং সংস্কৃতির মধ্যে সেগুলি বিশেষ গুরুত্ব মানে কৃতিত্ব বহন করত। নেক্সট কোশ্চেন 38, 38 নম্বর, হুইচ ইজিপশিয়ান গড ওয়াজ অফটেন ডিপিক্টেড অ্যাজ এ ফ্যালকন অর এ ম্যান উইথ এ ফ্যালকনস হেড? কোন মিশরীয় দেবতাকে প্রায়শই বাজ পাখির মাথাওয়ালা মানুষ হিসাবে চিত্রিত করা হতো? অপশন এ রা, বি হোরাস, সি আনুবিস, ডি সেট। অপশন বি রাইট অ্যান্সার, হোরাস। হোরাস মিশরীয় দেবতাকে প্রায়শই বাজ পাখির মাথাওয়ালা মানুষ হিসাবে চিত্রিত করা হতো। নেক্সট কোশ্চেন 39, আর 39 নম্বর, হু ওয়াজ দ্য ওয়াইফ অফ ফেরাও আখেনাতেন অ্যান্ড দ্য মাদার অফ তুতনখামুন? ফেরাও মানে ফেরাউন, তাহলে ফেরাওয়ের আখেনাতেনের স্ত্রী এবং তুতুনখামনের মা কে ছিলেন? অপশন এ নেফারতিতি, বি হাতশেপসুট, সি তিয়ে, ডি ক্লিওপেট্রা। অপশন এ রাইট অ্যান্সার, নেফারতিতি। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ইজিপশিয়ান টার্ম ফর দ্য আফটার লাইফ? পরকালে মিশরীয় ভাষায় কি বলা হতো? অপশন এ
দোয়াত, বি হেভেন, সি প্যারাডাইস, ডি নির্বাণ। অপশন এ রাইট অ্যান্সার, দোয়াত। দোয়াত হলো মিশরীয় ভাষায় পরকালের জন্য যে দোয়া বা প্রার্থনা করা হতো তাকে সাধারণত আমেনট বা আমিন বলা হতো। এটি মৃত ব্যক্তির আত্মার শান্তি বা পরকালে প্রবেশের জন্য প্রার্থনা ছিল। মিশরীয় ধর্ম অনুযায়ী পরকাল ছিল মৃতদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক এবং জীবনের পরবর্তী ধাপের জন্য তারা বিভিন্ন মন্ত্র ও প্রার্থনা পাঠ করত, যার মাধ্যমে মৃতদের পুনর্জন্ম ও পরকালে শান্তির আশ্বাস দেওয়া হতো। কিন্তু মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পর আত্মা আন্ডারওয়ার্ল্ড দোয়াত, ঠিক আছে, দোয়াত বা পরকালে প্রবেশ করে এবং সেখানে দেবতা বা আত্মাদের বিচার প্রক্রিয়া চলত। এই প্রক্রিয়া সহায়তা করার জন্য তারা বুক অফ দ্য ডেড বুক অফ দ্য ডেড নামক একটি পবিত্র গ্রন্থ ব্যবহার করত, যার মধ্যে বিভিন্ন মন্ত্র, দোয়া এবং উপাসনার পদ্ধতি ছিল। এটি মৃতদের আত্মাকে নিরাপদ ও সুখী পরকালী জীবনে চিহ্নিত করতে সহায়ক ছিল। তাহলে অপশন এ রাইট অ্যান্সার, দোয়াত মানে দোয়া। নেক্সট কোশ্চিন 41, হু ওয়াজ দ্য ইজিপশিয়ান গড অফ উইজডম অ্যান্ড রাইটিং? মিশরীয়দের জ্ঞান ও লেখার দেবতা কে ছিলেন? অপশন এ রা, বি থোত, সি ওসিরিস, ডি আনুবিস। অপশন বি রাইট অ্যান্সার, থোত। থোত মিন্স জ্ঞান ও লেখার মিশরের দেবতা ছিলেন থোত। থোত ছিলেন প্রাচীন মিশরের একজন গুরুত্বপূর্ণ দেবতা, যাকে জ্ঞান, লেখালেখি, গণনা, জাদু এবং চাঁদের দেবতা হিসেবে পূজা করা হতো। তিনি সাধারণত একটি মানুষের শরীরের সাথে ঈগল বা পাখির মাথার ছবি দিয়ে চিত্রিত হতেন। থোত ছিলেন দেবতাদের সেক্রেটারি এবং পরামর্শদাতা, যিনি আইন ও বিবেকের অধিকারী। তাকে মিশরীয় ধর্মে একটি উচ্চ মর্যাদা দেওয়া হতো এবং তার নাম নানা ধরনের জ্ঞান ও শাস্ত্রের সাথে যুক্ত ছিল। থোথের প্রতীক ছিল আইবিস পাখি, মুন্ডিক্স, প্যাপিরাস স্ক্রোল, রিড কলম, লেখার প্যালেট, লেখনী, বেবুন, দাড়িপাল্লা। থোথের গ্রিক সমতুল্য হল হামিস। তারপর আছে হার্মোপোলিস শহরে সেই থোথের প্রধান মন্দিরটি, যে মন্দির সেটি অবস্থিত ছিল। নেক্সট কোশ্চিন 42, হোয়াট ওয়াজ দ্য টার্ম ফর দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান রুলার হু ওয়ার বিলিভ টু বি ডিভাইন? প্রাচীন মিশরীয় শাসকদের কি বলা হতো যাদেরকে ঐশ্বরিক বলে বিশ্বাস করা হতো? তাহলে এখানে বি অপশন বি রাইট অ্যান্সার, ফেরাও। তাদেরকে বলা হতো ফেরাও। নেক্সট কোশ্চিন 43 নম্বর, হুইচ ফেরাও ইজ নোন ফর বিগিনিং দ্য ইয়ংগেস্ট টু এভার অ্যাকসেন্ট টু দ্য থ্রোন? কোন ফেরাও সর্বকনিষ্ঠতম সিংহাসনে আরোহণকারী হিসেবে পরিচিত? অপশন সি রাইট অ্যান্সার, তুতুনখামুন। তুতুনখামুন ফেরাও সর্বকনিষ্ঠতম সিংহাসনে আরোহণকারী হিসেবে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন 44, হোয়াট টাইপ অফ আর্ট ওয়াজ পপুলার ডিউরিং দ্য নিউ কিংডম ইন ইজিপ্ট? মিশরের নতুন রাজ্যের সময় কোন ধরনের শিল্প জনপ্রিয় ছিল? অপশন এ হায়ারোগ্লিফিক, বি ফ্রেস্কো। হায়ারোগ্লিফিক মানে চিত্রলিপি, বি ফ্রেস্কো মানে ফ্রেস্কো, সি মুরলাস মানে দেওয়াল চিত্র, ডি স্ট্যাচুচ মানে মূর্তি। তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার, ফ্রেস্কো। ফ্রেস্কো আর্ট ওয়াজ পপুলার ডিউরিং দ্য নিউ কিংডম ইন ইজিপ্ট। মিশরের নতুন রাজ্যে ফ্রেস্কো ধরনের শিল্প খুবই জনপ্রিয় ছিল। নেক্সট কোশ্চেন 45, 45 নম্বর, হুইচ ইজিপশিয়ান ফেরাও অর্ডার্ড দ্য কনস্ট্রাকশন অফ দ্য গ্রেট স্ফিংস? কোন মিশরীয় ফেরাউন গ্রেট স্ফিংস নির্মাণের নির্দেশ দিয়েছিলেন? অপশন এ স্নেফেরু, বি রামসেস সেকেন্ড, সি আখেনাতেন, ডি খ্রাফে। অপশন ডি রাইট অ্যান্সার, খ্রাফে। খ্রাফে মিশরীয় ফেরাও গ্রেট স্ফিংস নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন 46, 46 নম্বর, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারিলি ফাংশন অফ ইজিপশিয়ান টেম্পেলস? প্রাচীন মিশরীয় মন্দিরগুলির প্রাথমিক কাজ কী ছিল? অপশন এ অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার্স, বি টুম্বস,
সি স্টোরেজ, ডি ওরশিপ অ্যান্ড অফারিংস। প্রশাসনিক কেন্দ্র, সমাধিসৌধ, সি সংরক্ষণাগার, ডি পূজা এবং নৈবেদ্য। অপশন ডি রাইট অ্যান্সার, ওরশিপ অ্যান্ড অফারিংস মানে পূজা এবং নৈবেদ্য। নৈবেদ্য প্রাচীন মিশরের মন্দিরগুলির প্রাথমিক কাজ ছিল পূজা এবং নৈবেদ্য। নেক্সট কোশ্চেন 47, 47 নম্বর, হুইচ ইজিপশিয়ান গড ওয়াজ অবটেন ডেপিক্টেড উইথ দ্য হেড অফ এ জ্যাকল। কোন মিশরীয় দেবতাকে প্রায়ই শিয়ালের মাথা দিয়ে চিত্রিত করা হতো? অপশন এ রা, বি হরাস, সি সেট, ডি আনুবিস। অপশন ডি রাইট অ্যান্সার, আনুবিস। নেক্সট কোশ্চেন 48 নম্বর, হুইচ ফেরাউস রিজন ওয়াজ মার্কড বাই ইজিপ্টস ফার্স্ট অ্যাটেম্প্ট টু ইমপ্লিমেন্ট মনোথিজম। কোন ফেরাউনের রাজত্বকালে মিশরের একেশ্বরবাদ বাস্তবায়নের প্রথম প্রচেষ্টা শুরু হয়েছিল? অপশন এ আখেনাতেন, বি রামসেস সেকেন্ড, রামসেস দ্বিতীয়, সি থুতমোস সেকেন্ড, থুতমোস দ্বিতীয়, ডি থুতমোস থার্ড মানে থুতমোস তৃতীয়। অপশন এ রাইট অ্যান্সার, আখেনাতেন। হুইচ ফেরাও রিজন ওয়াজ মার্কড বাই ইজিপশিয়ান ফার্স্ট অ্যাটেম্প্ট টু ইমপ্লিমেন্ট মনোথিজম। অপশন এ রাইট অ্যান্সার, আখেনাতেন। আখেনাতেন ফেরাওয়ের রাজত্বকালে মিশরে একেশ্বরবাদ বাস্তবায়নের প্রথম প্রচেষ্টা শুরু হয়েছিল। 49 নম্বর কোশ্চিন, হুইচ ইজিপশিয়ান গড ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ কেওস অ্যান্ড ডিসঅর্ডার। কোন মিশরীয় দেবতা বিশৃঙ্খলা ও বিশৃঙ্খলার সাথে যুক্ত ছিলেন? অপশন এ সেট, বি ওরিসিস, সি রা, ডি আনুবিস। অপশন এ রাইট অ্যান্সার, সেট। সেট মিন্স বিশৃঙ্খলা এবং বিশৃঙ্খলার সাথে যুক্ত মিশরীয় দেবতা ছিলেন সেট। সেট ছিলেন প্রাচীন মিশরের এক শক্তিশালী দেবতা যাকে অরাজকতা, বিশৃঙ্খলা, সংঘর্ষ, ঝড় এবং উথাল পাতাল অবস্থায় দেবতা হিসেবে পূজা করা হতো। তিনি সাধারণত এক মিথস্ক্রিয়া এবং তীব্র শক্তির প্রতীক হিসেবে চিত্রিত হতেন। সেটের ভূমিকা ছিল প্রাথমিকভাবে বিশৃঙ্খলা ও ধ্বংসকারী দেবতা হিসেবে, তবে এক্ষেত্রে তার উপস্থিতি নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ ছিল। তার সহানুভূতি দেবতা এবং পৃথিবীকে একত্রিত করার জন্য প্রয়োজনীয় ভারসাম্য তৈরি করত, যা নির্দিষ্ট সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে। নেক্সট কোশ্চেন 50 নম্বর, হু ওয়াজ দ্য ফেরাও দ্যাট লেড ইজিপ্ট টু ইস গ্রেটেস্ট টেরিটোরিয়াল এক্সপেনশন ডিউরিং দ্য 18 ডাইনেস্টি। 18তম রাজবংশের সময় মিশরের সর্ববৃহৎ আঞ্চলিক সম্প্রসারণের নেতৃত্ব দানকারী ফেরাও কে ছিলেন? অপশন এ তুতুনখামুন, বি রামসেস সেকেন্ড, সি আমেনহোটেপ সেকেন্ড, ডি তুতমোস থার্ড। অপশন ডি রাইট অ্যান্সার, থুতমোস থার্ড। থুতমোস তৃতীয় 18তম রাজবংশের সময় মিশরের সর্ববৃহৎ আঞ্চলিক সম্প্রসারণের নেতৃত্ব দানকারী ফেরাও ছিলেন। নেক্সট কোশ্চিন 51 নম্বর, হোয়াট ইজ দ্য ইজিপশিয়ান টার্ম ফর দ্য গুডলি পাওয়ার গিভেন টু ফেরাউস। ফেরাওদের দেওয়া ঈশ্বরীয় ক্ষমতা মিশরীয় পরিভাষা কি ছিল? অপশন এ সা, বি বা, ডি সি রা, ডি কা। ফেরাওদের দেওয়া ঈশ্বরীয় ক্ষমতা মিশরীয় পরিভাষা ছিল অপশন ডি কা, কে এ কা। কা কা মিন্স মানে কা হলো প্রাচীন মিশরে ফেরাউনদের প্রদত্ত ঈশ্বরীয় শক্তিকে কা বলা হতো, যা আমুন আমুন রে দেবতার একটি ঐশ্বরিক প্রকাশ হিসেবে বিবেচিত হতো। বিশেষ করে নতুন রাজ্যের সময়কালে যখন ফেরাউনের দেবত্বের উপর জোর দেওয়া হতো, এই জীবন্ত রাজকীয় কা ফেরাউনকে তার রাজ্যাভিষেক অনুষ্ঠানের সময় দান করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। নেক্সট কোশ্চিন 52 নম্বর, হুইচ ফেরাও ইজ নোন ফর হিজ extensive building project including the mortuary temple at দের এল বাহারি। দের এল বাহারিতে মর্গ নির্মাণ সহ তার বিস্তৃত নির্মাণ প্রকল্পের জন্য কোন ফেরাও পরিচিত? অপশন এ হাটশেপসুট, বি রামসেস সেকেন্ড, সি থুথমোস থার্ড, ডি আখে নাতেন। অপশন এ রাইট অ্যান্সার, হাটশেপসুট।
Next question 53. Which Egyptian goddess was associated with love, beauty and music? কোন মিশরীয় দেবী প্রেম, সৌন্দর্য এবং সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন? অপশন এ নেফসিস, বি সেকমেত, ডি হাথর, ডি আইসিস। অপশন সি রাইট অ্যান্সার হাথর। হাথর ইজিপশিয়ান গডেস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ, বিউটি অ্যান্ড মিউজিক। হাথর মিশরীয় দেবী প্রেম, সৌন্দর্য এবং সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন 54. হুইচ গড ওয়াজ কনসিডার্ড দ্য ফাদার অফ অল দ্য ফেরাউস? কোন দেবতাকে সমস্ত ফেরাউদের পিতা হিসেবে বিবেচনা করা হতো? অপশন এ ওসিরিস, বি হরাস, সি রা, ডি আনুবিস। অপশন সি রা। রা দেবতাকে সমস্ত ফেরাউদের পিতা হিসেবে বিবেচনা করা হতো। 55 55 নম্বর, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারিলি পারপোজ অব দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান মমিফিকেশন প্রসেস? প্রাচীন মিশরীয় মমিকরণ প্রক্রিয়ায় প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? অপশন বি রাইট অ্যান্সার টু প্রিজার্ভ দ্য বডি ফর দ্য আফটার লাইফ, পরকালের জন্য দেহকে সংরক্ষণ করা। কোশ্চিন 56. হোয়াট টাইপ দ্য পিরামিড ওয়াজ বিল্ড বাই ফেরাও জোসার অ্যাট সাক্কার? সাক্কারায় ফেরাউন জোসার কোন ধরনের পিরামিড তৈরি করেছিলেন? অপশন এ স্টেপ পিরামিড, ধাপের পিরামিড, বি বেন্ট পিরামিড, বাঁকানো পিরামিড, সি ট্রু পিরামিড, সত্যিকারের পিরামিড, ডি পিরামিড অফ লাইট, আলোর পিরামিড। অপশন এ রাইট অ্যান্সার স্টেপ পিরামিড, ধাপের পিরামিড। নেক্সট কোশ্চিন 57 57 নম্বর, হোয়াট টাইপ অফ অ্যানিমেলস ওয়ার অফটেন মমিফাইড বাই অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান? প্রাচীন মিশরীয়রা কোন ধরনের প্রাণীদের প্রায়শ মমি করত? অপশন এ ক্রোকোডাইলস, বি ক্যাটস, সি ডগস, ডি অল অফ দ্য অ্যাবভ। অপশন বি রাইট অ্যান্সার ক্যাটস, বিড়াল। নেক্সট কোশ্চিন 58. হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ প্রাইমারি ইজিপশিয়ান গড? নিচের কোনটি মিশরের প্রাথমিক দেবতা ছিল না? অপশন এ আনুবিস, বি রা, সি জিউস, ডি ওসিরিস। অপশন সি রাইট অ্যান্সার জিউস। জিউস মিশরের প্রাথমিক দেবতা ছিল না। নেক্সট কোশ্চিন 59 নম্বর 59. দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান ইউজ দ্য ক্যালেন্ডার প্রাইমারলি ফর হোয়াট পারপস? প্রাচীন মিশরীয়া মূলত কোন উদ্দেশ্যে ক্যালেন্ডার ব্যবহার করত? অপশান এ রিলিজিয়াস সেরিমনিস, ধর্মীয় অনুষ্ঠান, বি এগ্রিকালচার, কৃষি ব্যবস্থাতে, সি ট্রেড এগ্রিমেন্টস, বাণিজ্যের চুক্তিতে, ডি মিলিটারি এক্সপেডিশন মানে সামরিক অভিযান। অপশান বি রাইট অ্যান্সার এগ্রিকালচার, কৃষি। প্রাচীন মিশরীরা মূলত কৃষির উদ্দেশ্যে ক্যালেন্ডার ব্যবহার করত। নেক্সট কোশ্চিন 60 60 নম্বর, দ্য স্ফিংস ইন গিজা হ্যাজ দ্য বডি অফ এ লায়ন অ্যান্ড দ্য হেড অফ হুইচ ফেরাও? গিজার স্ফিংস এর সিংহের দেহ এবং কোন ফেরাওয়ের মাথা রয়েছে? অপশান এ খাফরে, বি অপশান বি থুথমোস থার্ড, থুথমোস তৃতীয়, সি স্নেফেরু, ডি মেনকাউরে। অপশান এ রাইট অ্যান্সার খাফেরে। Next question 61. Which god was often depicted as a crocodile or with the head of a crocodile? কোন দেবতাকে প্রায়শই কুমির হিসেবে অথবা কুমিরের মাথা দিয়ে চিত্রিত করা হতো? অপশন এ রা, বি হোরাস, সি সেট, ডি সোবেক। অপশন ডি রাইট অ্যান্সার সোবেক। সোবেক ইজিপশিয়ান গড often depictured as a crocodile or with the head of a crocodile. সোবেক দেবতাকে প্রায়শ কুমির হিসাবে অথবা কুমিরের মাথা দিয়ে চিত্রিত করা হতো। নেক্সট কোশ্চিন 62 নম্বর 62. হোয়াট ইজ দ্য টার্ম ফর অ্যানসেন্ট ইজিপশিয়ান বিলিভ এ মাল্টিপল গডস অ্যান্ড গডেস? প্রাচীন মিশরীয়দের একাধিক দেবদেবীর প্রতি বিশ্বাস। এখানে অপশন দেওয়া রয়েছে। অপশন এ ডেইজম, বি মনোথিজম, সি এথিনিজম, ডি পলিথিজম। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার পলিথিজম মানে বহু ঈশ্বরবাদ। বহু ঈশ্বরবাদ, প্রাচীন মিশরীয়দের একাধিক দেবদেবীর প্রতি বিশ্বাসের নাম ছিল বহু ঈশ্বরবাদ, পলিথিজম। নেক্সট কোশ্চিন 63 63 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ফেরাও টু রুল ইজিপ্ট? মিশরের শাসনকর্তার
প্রথম মহিলা ফেরাওয়ের ভূমিকায় কে ছিলেন? অপশন এ সবেক নেফেরু, বি হাটশেপসুট, সি নেফারতিতি, ডি ক্লিওপেট্রা। অপশন এ রাইট অ্যান্সার, সবেক নেফেরু, দ্য ফার্স্ট ফিমেল ফেরাও টু রুল ইজিপ্ট। তারপর দেখো নেক্সট কোশ্চিন 64 64 নম্বর, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারলি স্ট্রাকচার বিল্ড দ্য ইজিপশিয়ান টু স্টোর দ্য মমিস অফ ফেরাও? ফেরাউনদের মমি সংরক্ষণের জন্য মিশরীয়রা কোন প্রাথমিক কাঠামোটি তৈরি করেছিল? অপশন এ প্লেসেস, বি পিরামিডস, বি সি টেম্পেলস, ডি টুমস। অপশন ডি রাইট অ্যান্সার, টুমস, সমাধি। ফেরাউনদের মমি সংরক্ষণের জন্য মিশরীয়রা সমাধি প্রথম দিকে এই কাঠামোটি তারা তৈরি করেছিল। নেক্সট কোশ্চিন 65 65 নম্বর, হোয়াট ডাজ দ্য কার্টুচ সিম্বলাইজ ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট? প্রাচীন মিশরে কার্টুচ কিসের প্রতীক ছিল? অপশন এ ওয়েলথ, সম্পদ, বি প্রোটেকশন, সুরক্ষা, সি রয়্যালিটি, রাজপথ, ডি গড, ঈশ্বর। অপশন সি রাইট অ্যান্সার, রয়্যালিটি, রাজপথ। প্রাচীন মিশরে কার্টুচ ছিল রাজপথ এর প্রতীক। নেক্সট কোশ্চেন 66 66 নম্বর, হোয়াট ফ্রম দ্য গডস অ্যান্ড গডেস অব দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান টাইপিক্যালি টেক? প্রাচীন মিশরীয়দের দেবদেবীদের সাধারণত কোন রূপ ধারণ করত? অপশন এ হিউম্যানস, মানুষের রূপ, বি প্ল্যান্টস, গাছের রূপ, সি অ্যানিম্যালস, পশু বা প্রাণী রূপ, ডি এলিমেন্ট মানে উপাদান। কোন রূপটি ধারণ করত? তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, অ্যানিম্যালস। প্রাচীন মিশরীয় দেবদেবীরা সাধারণত প্রাণীর রূপ ধারণ করত। নেক্সট কোশ্চেন 67 হুইচ অফ দিস গডস আর নট ইন ইজিপশিয়ান মেথোডোলজি? মিশরীয় পুরাণে কোন দেবতাদের উল্লেখ নেই? অপশন এ হরাস, বি পসেডাইন, সি আইসিস, ডি থোথ। অপশন বি রাইট অ্যান্সার, পয়সডন। পয়সডন দেবতার উল্লেখ নেই মিশরীয় পুরাণে। 68 68 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ হাপি দ্য গড অফ? হাফি কিসের দেবতা ছিলেন? অপশন এ রিভার, বি ক্রপস, সি রেইন, ডি সান। অপশন এ রাইট অ্যান্সার, রিভার, নদী। নেক্সট কোশ্চেন 69 69 নম্বর, হায়ারোগ্লিফিক শব্দটি এসেছে অপশন এ হাইরাস এবং গ্লিফিক থেকে, বি হায়ার্স এবং গ্লাফস থেকে, সি হিয়েরোস এবং গ্লিফেইন থেকে, ডি হাইহার এবং গ্লিফ থেকে। অপশন সি রাইট অ্যান্সার, হিয়েরোস এবং গ্লিফেইন থেকে হায়ারোগ্লিফিক শব্দটি এসেছে। নেক্সট কোশ্চিন 70 নম্বর, গ্লিফো। গ্লিফো শব্দের অর্থ হলো সৃষ্টি করা, বি গঠন করা, সি গড়ে তোলা, ডি খোদাই করা। অপশন ডি রাইট অ্যান্সার, গ্লিফো শব্দের অর্থ হলো খোদাই করা। নেক্সট কোশ্চিন আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট কোশ্চিন 71 71 নম্বর, হোয়াট ওয়াজ দ্য মেইন সোর্স অফ ওয়েলথ ফর অ্যানসেন্ট ইজিপ্ট? প্রাচীন মিশরের সম্পদের প্রধান উৎস কী ছিল? অপশন এ ট্রেড, বাণিজ্য, বি এগ্রিকালচার, কৃষি, সি স্লেভেরি মানে দাসত্ব, ডি মাইনিং। অপশন ডি মাইনিং মানে খনিজ সম্পদ। তাহলে এখানে রাইট অ্যান্সার অপশন বি এগ্রিকালচার, কৃষি। আজকের ক্লাস এখানে শেষ করলাম। নেক্সট দিন নতুন ভিডিও ক্লাস থাকবে অ্যানশিয়েন্ট চায়না, প্রাচীন চীনের উপর। তো এখান থেকে যতগুলো পারবো অ্যানশিয়েন্ট চায়না থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো সম্পর্কে এদিন আলোচনা করব। তো তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে, যাতে তাদেরও হেল্পফুল হয়। ওকে, সকলেই ভালো থেকো। নেক্সট অ্যানশিয়েন্ট চায়না, প্রাচীন চীনের ক্লাসে দেখা হচ্ছে।